তোমার বান্দা হাজির, তুমি কো হাজির, হাজির উপস্থিত। তোমার গোলাম তোমার ঘরের কাছে হাজির, তোমার গোলাম তোমার ঘরের কাছে উপস্থিত। মালিক তোমার ঘর তো দেখি, কিন্তু তুমি কো? ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, আমার মাওলার পাগল হ। মাওলার পাগলার মধ্যে কি যে মজা! তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে, মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে ঘরের থেকে বের হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য সবাই শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহ বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নাসিহা, নসিহতের নামই দিন। যতদিন এই নসিহত চলবে, দ্বীনও জারি থাকবে। নসিহত হলো বাতির তৈলের মতো, ফুয়েলের মতো। বাতির যদি ফুয়েল থাকে, বাতি জ্বলতে থাকে, ফুয়েল নাই, তৈল নাই, বাতি বন্ধ। নসিহত চলতে থাকবে, দ্বীনও জারি থাকবে। নসিহত বন্ধ, দ্বীনও বন্ধ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ-দীন ওয়ান নাসিহা, নসিহত, উপদেশ, বয়ান, ওয়াজ, এর নামই দ্বীন। দেখেন, এখানে যারা টুপি পড়ছি, দাড়ি রাখছি, যারা কলেমা পড়ছি, নামাজ পড়ি, রোজা রাখছি, জন্মগতভাবেই কেউ নামাজ শিখি নেই, জন্মগতভাবেই আমরা কেউ নামাজ ধরি নেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের থেকে অনেক দূরে জন্মগ্রহণ করেছেন, মক্কা নগরীতে, অনেক দূরে, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাসে দিয়েছিলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু প্রথম স্ত্রীর নাম সারা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী ছিলেন। সারাটা ইব্রানি ভাষা, উবুর থেকে ইব্রানি। সারা শব্দের অর্থ কি? আমেরা, নেত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু নো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মিশরে গেলেন। মিশরের প্রেসিডেন্টদের বলা হয় ফেরাউন, সেফাত, যেমন কায়সার কেসরা। কায়সার কেসরা, কেসরা হলো রোমের প্রেসিডেন্টের সেফাত, কসরুন থেকে কেসরা, আরা। যেহেতু হেরাক্কাল বা তার পূর্বের কোন প্রেসিডেন্ট তার মার গর্ভ অবস্থায় মা মারা গেছে, পেটের মধ্যে সন্তান ছিল জাতা, তখন তাকে ফেরে বের করছিল, এইটা তার গৌরব ছিল, এর জন্য বলা হয় কেসরা আর কায়সার। পারস্যের প্রেসিডেন্টকে বলা হয় যে ইরান। এই ইরান কি একসময় কি বলা হইতো? কায়সার। মিশরের প্রেসিডেন্টের নাম ফেরাউন। এই রামসিস মুসা আলাইহিস সালাতুল জমানায় ফেরাউন না, এই ফেরাউন আগের ফেরাউন, ঠিক না? সারা আলাইহিস সালাতু খুব সুন্দরী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন, চেহারা খুবই ভালো ছিল। মিশরের প্রেসিডেন্ট তাকে দেখার পরে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এত সুন্দরী রমণী, এত আকর্ষণীয়, লুলুপ দৃষ্টিতে তাকাইছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর প্রিয়া বান্দি, আল্লাহ পেয়ারা বান্দি, খুবই নৈকট্য লাভ করছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরাউনের বিরুদ্ধে লড়বেন কিভাবে, বাঁচবেন কিভাবে? ওনারা কারোর কাছে সাহায্য চাইলেন না, মালিকের কাছে সাহায্য চাইলেন। কার কাছে? কথা কয় না। মালিকের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ একটু কি শাস্তি দাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করার সাথে সাথে ফেরাউনের সিংহাসনের মধ্যে কাঁপা সৃষ্টি হয়ে গেছে, মনে হয় যেন ডিবে যাবে। ফেরাউন ভয় পাইছে। ওই জমানায় ফেরাউনটা কিছু হলো বুদ্ধি ছিল, কিন্তু আমাদের দেশের ফেরাউনকে বুদ্ধিও নাই, কপাল পোড়ার ফেরাউন। ওই জমানার ফেরাউন না আল্লাহকে ভয় করত, বিপদ আবাস আসলে বুঝতো কার তরফ থেকে? আল্লাহর তরফ। এই গজব কার থেকে? যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন, ও যখন নীল দরিয়া ডুব দিছিল তখন কার কাছে সাহায্য চাইছিল না? দেখছেন, ওই নবী মুসার ফেরাউনও ডোবার সময়, হালাক হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইছে। আমাদের দেশের বর্তমান ফেরাউনরা তারা আল্লাহর কাছে সাহায্য চায় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করছে। ফেরাউন বুঝতে পারছে যেমন তেমন মহিলা না, এ খুবই আবেদা, সালেহা, কনেতা, আল্লাহ পাকে মুকাররাব, মাফ চাইছে, মাফ করে দেন। ফেরাউন মাফ চাইছে আল্লাহ ওয়ালাদের কাছে, কিন্তু আমাদের দেশে ফেরাউনরা মাফ চায় না। ওই ফেরাউন নত হয়েছে আল্লাহ ওয়ালার কাছে, কিন্তু আমাদের দেশে ফেরাউনরা আল্লাহ ওয়ালার কাছে নত হয়। আখজাম ওয়াবিল, আল্লাহ পাক ধরেন ও সেরকম, এমন ধরা ধরেন আর ছুটতেও পারে না।
এবার কলে তওবা পড়ছি, মাফ করেন, কিছু ক্ষমা করে দেন। তো ঠিক আছে, ক্ষমা করলাম। বলে হাদিয়া হিসেবে আমার মেয়েকে, ফেরাউন বলে আমার মেয়েকে আপনার বাঁধি হিসেবে দিয়ে দিলাম, লিওন্ডি আপনার গোলামি করবে, খেদমত করবে। বাদশার মেয়ে, এই মেয়েটার নামই হাজেরা। এই মেয়েটার নাম কি? হাজেরা। ফেরাউনের মেয়ে হাজেরাকে সারা আলাইহিসসালাতু ওয়াস সালামের লিওন্ডি হিসেবে, বান্দি হিসেবে পেশ করছেন। নেন, খেদমত করবে আমার মেয়ে। একজন আল্লাহ, আপনি ভালো মানুষ, আপনি পূজনীয়, শ্রদ্ধাবর আপনার মধ্যে, আমার আপনার মধ্যে আছে, দিয়ে দিস। তৎকালীন সময় পর্যন্ত সারা আলাইহিসসালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান আসছিল না। তখন পর্যন্ত তিনি বাজা ছিলেন, কোন সন্তানের জনক হতে পারেন নাই, জননী হতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জনক হতে পারেন নাই, তিনিও জননী হতে পারেন নাই। সারা আলাইহিস সালাম চিন্তা করছেন, যেহেতু আমার স্বামীর সন্তান নাই, আমার গর্ভে হতো নাও আসতে পারে, আমি সারা আমার লিওন্ডি আমাকে হাদিয়া দিছে, এই হাজেরাকে আমি আমার এই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দেব। দেখিনি আল্লাহ পাক একটা সন্তান দেয় কিনা। সারা আলাইহিসসালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিসসালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়ে দিছে। আল্লাহর কি কৃষ্ণা, সেই ঘরে জন্ম হয়েছে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম। কইবেন না সুবহানাল্লাহ। ওই দিকবার সারা আলাইহিসসালাতু ওয়াস সালাম, আল্লাহর কি কুদরত, তার ঘরে সন্তান আসছে, তার নাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালাম। এই বনি ইসরাইলের যত নবী সব ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালামের গোত্রের থেকে, সব। কিন্তু ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামের গোত্রে আর কোনো নবী আসেন নাই। এক চন্দ্র সমস্ত তারকাকে বিলুপ্ত করে দেয়, এক সূর্য সবার অস্তিত্বকে বিলীন করে দেয়। নবী ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামের আর কোন জন্মে নবী আসেন নাই, কিন্তু শেষ নবী, আখিরে জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশে আবির্ভূত হয়েছেন। এমন সূর্য উদিত হয়েছে, সমস্ত চন্দ্র এবং তারকাকে বিলীন করে ফেলেছে। কত সাধনা তারা করছে। আমার উদ্দেশ্য হলো সাধনা। আল্লাহ পাক বলেন, যা ইব্রাহিম হাজেরাকে বনবাসে দিয়ে আস। বলে কোথায়? বলে যাও, জিবরাইল পথ দেখাইবে। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছেন, পথ দেখান। যেখানে শস্য শ্যামলা সুন্দর পানীয় গাছের কোন জায়গা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল ভাই এখানেই। বলেন না, সামনে চলেন। আবার সামনে। আমার যেখানে সুন্দর এক জায়গা দেখেন, বলে এখানে। গেলে না, সামনে চলে। আমার যেখানে ঝর্ণা, পানি, খাজুর বাগান, ফল ফলাদি, বলে এখানে। গেলে না, সামনে চলেন। এরকম করতে 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 চলে আসছেন কোথায়? মক্কায়। গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানির ব্যবস্থা নেই। আপনারা জানেন সৌদির টাকার কোনো অভাব নেই, অথচ আজও পর্যন্ত মক্কার নিচের থেকে পানি উঠাতে পারেনি। আজও না, মক্কার জমিনের নিচের থেকে আজও পানি উঠাতে পারে নাই। এই যত পানি মক্কায় ব্যবহার হয় সব জেদ্দার নদীর পানি, আরব সাগরের পানি, রিফাইন করে তারপর ব্যবহার করে। কিন্তু মক্কার মাটির নিচ থেকে যত বোমা মারে, যত সব পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নেই, গাছ নেই, সব পাথুরি জমি, ছায়ার কোনো জায়গা নেই। ওই সময় জিবরিল আলাইহিসসালাতু ওয়াস সালাম সেখানে নিয়ে আসছেন। বলে এখানে। বলে কিভাবে? গাছ নাই, পালা নাই, তরু লতা কিচ্ছু নেই, ছায়ার ব্যবস্থা নেই। আর আপনারা জানেন আরব রৌদ্রের অবস্থাটা কি। আমি গেলাম হজে, জানামাজ থেকে হঠাৎ দেখি জুতা নেই। এই সামনেই জুতার দোকান, দেখছেন না, সামনে জুতার দোকান। আমি চিন্তা করলাম সামনে গিয়া, আল্লাহ, শুধু জায়নামাজ থেকে রোডের মধ্যে
পাওটা রাখছি, সাথে সাথে রুস্কা পড়ে গেছে। বুঝেন কেমন গরম? সেই জায়গায় বসে এখানে আপনাদের হিজরতের জায়গা, তাহলে এখানে থাকবো কিভাবে? বলে আল্লাহর হুকুম, বলে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কার হুকুম? আপনি আমি করতাম কি? ফাইজলামের জায়গা বান না? ও মোল্লা, ও হুজুর, ইয়ার কি ফাইজলামের জায়গা বান না? ঠিক আছে, কিছু খাজুর পানি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছে। কই যান? বলে দেশে। বলে আমাদের? বলে এখানে থাকতে হবে। লোকই তিনজন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজার আলাইহিস সালাতু, তার ছোট সন্তান, দুগ্ধবাহী সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে এখানে থাকতে হবে। বলে কন্টন কি? বলে আল্লাহর হুকুম। বলে কোনো আপত্তি নেই। কি বুঝলেন? আপত্তি তোলা যাবে, কোনো আপত্তি নেই। এত নামাজ, এত রোজা, এই দাড়ি, এই পর্দা, এই টুপি, এই হালাল হারাম তমিজ, এই জিকির আজকার, এত চাঁদাবাজি টার্মিনালে। মনে হয় গাবতলী টার্মিনালে কত কোটি টাকা চাঁদা ওঠে, এত নগদ পয়সা, হ্যাঁ, ধরলেই পয়সা, কিন্তু হারাম খাওয়া। মাসালা কঠিন না সহজ? অনেক কঠিন। যেই বাঘের নাক নাই, চোখ নাই, নখ নাই, দাঁত নাই, সেই বাঘ যদি বলে আমি কোন জানোয়ার, জীব হত্যা মহাপাপ, আমি জানোয়ার হত্যা করি না, কোনো জীব হত্যা করি না, এই দরবেশের কোনো দাম নেই। তোর মধ্যে স্বীকার করার ক্ষমতা আছে? তুই পারো? তোর নাক নাই, দাঁত নাই, চক্ষু নাই, কিচ্ছু নেই। যারা আমরা চাঁদা তুলতে পারি না, যোগ্যতা নাই, তাদের চাঁদা না খাওয়ার, যাদের যোগ্যতা আছে কিন্তু হারাম খায় না, পার্থক্য আছে কি নেই? মুজাহিদরা, লোককে সংবরণ করো, সবসময় খেয়াল করো তারা কত সাধনা করছে, আমরা কেন পারবো না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধনা করছে, ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকায়া দিছে। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সাধনা করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু এত সাধনা করছে, মাওলাকে বলে নাই। কাকে বলে নাই? আমার নবী আলাইহিস সালাতু এত সাধনা করছে যে সাধনা কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমার নবীর চেয়ে ভালো মানুষ তার আগে কেউ ছিল না, তার জমানায় কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো কেউ আসবে না। আসবে? এত দামি, এত ভালো, এত ভালো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ সালাম করতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, পাথর থেকে সালাম করতো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখান থেকে হাঁটতেন পানি বলতো, আমার এখানে পানি আছে, খাজুর গাছ তার কাছে হাজির হইয়া যাইতো। একদিন নবী আলাইহিস শোয়া ক্ষুধার্ত, এটা দূরে খাজুর গাছ, রওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করছে, এদিকে আয় খাজুর গাছ। খাজুর গাছ তার সামনে হাজির। খাজার তুললেন, সবাইকে খাওয়াইলেন, করে যা, আবার জায়গা মতো সেট হয়ে গেছে। বুঝলেন কি অবস্থা? কি পছন্দ! আমার নবী আলাইহিস সালাম এত দামি, এত দামি, তাম দুনিয়া বিক্রি করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পশমের দামের সমান হবে না। তাম দুনিয়া বিক্রি করলে আমার নবীর এক ফোঁটা রক্তের দাম পরিমাণ হবে না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট, এত সাধনা করছে।
আমার নবীকে কি যে গালি দিছে, এ পাগল, লুবি, জাদুকর, কবি। কত টিটকারি আমার নবী আলাইহিস সালাম সহ্য করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে নামাজরত। আবু জাহাল বলতে, তোমাদের মধ্যে এমন কি আছো, মুহাম্মদ যখন সেজদার মধ্যে পড়বো অমুক গোত্রের পচা উঠে নারী বুড়ি তার ঘাড়ের মধ্যে চাপাইয়া দেবা। আব্দুল মাসউদ ফরমান, নবী আলাইহিস সালাতু যখন সেজদার মধ্যে গেলেন, উঠেন নারী বুড়ি তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হইল, কিন্তু কিছু করার না। নবী আলাইহিস সালাতু মাথা তুলতে পারতেছিলেন না। কে যেন খবর দিছে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, তোমার বাবার অবস্থা এরকম, আসো। ছোট মেয়ে ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উঠেন নারী বুড়ির নিচে চাপা পড়া অবস্থায় আছে। ওই ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন যে ব্যথা লাগছে। বাবারে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য এত সাধনা করতে পারে, তুমি আমি কি করলাম, কি করলাম। সাধনা না, একটু নামাজের জন্য ত্যাগ করতে পারি না, একটু রোজার জন্য ত্যাগ কর, ক্ষুধার ত্যাগ সহ্য করতে পারি না, ওয়াজ নসিহতে যাওয়ার জন্য সময়ের ত্যাগ করতে পারি না, অর্থের ত্যাগ করতে পারি না, হালকা জিকিরের সময় নাই, মাসিক ইসলামের সময় নাই, জিকির আজকার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ইস্তেগফার ভালো লাগে না, দুরূদ ভালো আমার কাছে লাগে না, আমার মন দাওয়াত দিতে চায় না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে আমার মন চায় না, আমার নবীকে নেতা মানতে আমার মন চায় না, আমার নবীর আদর্শ ভালো লাগে না। ওরে তোর সে বড় নাফরমান কপাল পোড়ার কেউ হইতে পারে না। এই আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ মানিয়া কবরের মধ্যে যাও, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে যখন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক, হাজারো মুরব্বী দেখবেন নবীর মাথা সে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে সাদাকা, আমার বান্দা সত্য কথা বলছে, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দাও। কিন্তু যাদের চেহারার সাথে নবীর চেহারার মিল নাই, যাদের নীতি আদর্শের সাথে নবীর আদর্শের মিল নাই, যাদের সাথে নবীর দলের মিল নাই, যাদের সাথে আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই, ওই নাফরমান বলবে হা হা লাদরি, আমরা ওনাকে চিনি না, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। সাধনা করো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাধনা করার মতো, সাধনা করার মতো, সাধনা করার মতো সাধনা করো। সাধনা ছাড়া ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ছাড়া ভালো কৃষক হওয়া যায় না, সাধনা ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না, সাধনা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যাবে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা সাধনা কর, যদি চেষ্টা সাধনা করতে পারো, আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার মাওলাই খুলিয়া দিবে, বহুত রাস্তা। যেই রাস্তায় উঠলে সরাসরি আমার মাওলা পর্যন্ত পৌঁছিয়া যাবা। কি যে শান্তি! আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা হইয়া যায় তার জন্য সব সব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াও মুক্তি, আখিরাতেও মুক্তি। কি যে মজা! কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস। আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে শুধু বলবে আমার মাওলাই কই, আর আমার মাওলা তুমি কই, মাওলা তুমি কই। তোমার সামনে কত দাঁড়াইয়া নামাজ পড়ছি, তোমাকে কত ঝুঁকিয়া রুকু করছি, তোমাকে কত সেজদা করছি দেখি না। কত রোজা রাখছি, কাবার পাশে কাবার চত্বরে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব। তোমার বান্দা হাজির, তুমি কই? হাজির, হাজির, উপস্থিত। তোমার গোলাম তোমার ঘরের কাছে হাজির, তোমার গোলাম তোমার ঘরের কাছে উপস্থিত। মালিক তোমার ঘর তো দেখি, কিন্তু তুমি কই? ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার মাওলার পাগল হ। মাওলার পাগলার মধ্যে কি যে মজা! তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়?
আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসেনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা